হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসছি। মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমার বাচ্চাটা ভীষণ অসুস্থ। ওয়েদারের সাথে প্রতি মাসে ওর কোনো না কোনো একটা অসুখ লেগেই আছে। মাসের মধ্যে 2-3 বার তো ডাক্তারও দেখাতে হয়। এইবার তো পুরা 5 দিন টানা মেডিকেলে নিয়েছিলাম ছেলেটাকে। ম্যাক্সের মধ্যে অনেক কষ্ট পাইছে, অনেক কষ্ট পাইছে। ম্যাক্সের নার্সদের গাফিলতির কারণে বাচ্চাটা আরও বেশি কষ্ট পাইছে। স্ট্রং ডায়রিয়া হয়েছিল। এরপরে ওর খাওয়া দাওয়া নিয়ে আমি ভীষণ টেনশনে ছিলাম। কোনো খাবারই মুখে নিত না, কিচ্ছু খেত না ছেলেটা আমার। কি করব, কি খাওয়াবো, মানে ওকে কি খাওয়ালে ও সুস্থ থাকবে। ছেলে আমার 1 বছর বয়সে অনেকটা হেলদি ছিল। এখন 1 বছর বয়সে তখন 3 বছরের বাচ্চার মতো ছিল, আর এখন 2 বছর বয়স হয়ে যাচ্ছে ছেলে আমার, অথচ ছেলে লাগে এখনও অনেক ছোট, পিচ্ছি, শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে। 1 বছর আগে যত ওজন ছিল ওর এখন ওজন আরও তার থেকে অনেক বেশি কমে গেছে। ডাক্তাররা বলছে যে শরীর কমলে সমস্যা নাই, বাট পায়খানার কারণেও বেশি দুর্বল হয়ে গেছে, ওকে খাবার খাওয়াতে হবে। কিন্তু খাওয়াবো কি? নিত্য নতুন আইটেম করতেই থাকে। ওর বাবা তো বিদেশ থেকে ওটস, ওয়েপার, তারপর কত কিছু নিয়ে আসছে, অনেক কিছু, কর্নফ্লাক্স, এই সব কিছু আমি একটা দিনের পর দিন রান্না করতেই থাকি। সকালে নুডলস করলে দুপুরে ওটস করি, তারপরে সাবুদানা করি, না হয় কর্নফ্লাক্স করি, কিছু না কিছু করতেই থাকি। পরে দিয়ে ভাবলাম যে একটু হেলদি ফুড, জেলি, বিটরুট খাওয়াতে বললো। বিটরুটও মুখেই নেয় না, তো আমি ভাবলাম যে বিটরুট দিয়ে জেলি বানিয়ে দেখি যে খাই কি না। আজকে প্রথম খেলো, আজ অবধি খাইনি। আজ অবধি ওকে কোনো রকমে খাওয়াতে পারিনি, আজকে প্রথম ছেলেটা মুখে দিল। আমার দেখে যে এত ভালো লাগছে ছেলেটা আমার, মানে এতদিনের কষ্টটা আজকে সার্থক হয়েছে। মেইন কথা হচ্ছে কি, ও মধুটা দেখছে, ও মধুটা ভীষণ পছন্দ করে, ওটা দেখে ও খাবারটা মুখে নিছে, না হয় নিত না। এর আগেও জেলি বানিয়েছিলাম, জেলি কেক, বাট ও মুখে নেয়নি। আগের বার যেদিন বানিয়েছিলাম ওদিন বিটরুট, মিল্ক প্লাস আরও কিছু অ্যাড করেছিলাম। এইবার কিন্তু কিছুই দিইনি। ছেলে আমার এতবার জেলি কেক বানানোর পরেও মুখে নেয়নি। আজকে এই প্রথম ছেলে একটুখানি মুখে দিছে নিজের হাতে। 2 বছরের বাচ্চা গড়গড় করে কথা বলে, প্রায় অনেক বাচ্চাই নিজের হাতে খাবার খাওয়ার চেষ্টা করে, খায়। কিন্তু আমার ছেলেটা অসুস্থ থাকার কারণে বেড়ে উঠতে পারেনি ঠিক মতো। মাত্র 2টা আইটেম দিয়ে এই জেলি কেকটা বানিয়েছি। এই 2 জেলি কেকের জাস্ট 2 পিস আমার ছেলে মুখে নিছে। 2 পিস করে দিছি। 1 পিস প্রথমে একটু করে খেয়েছিল, আর একটু ফেলে দিচ্ছে, এখন আবার আরেক পিস মুখে নিছে। মধু দিয়েই নিছে, মধু না দিলে হয়তো খেত না। এই প্রথম খাইছে, আর কিছু খাইনি। সকাল থেকে কিচ্ছু খাইনি। সকালবেলা একটু নুডলস স্যুপ করে দিয়েছিলাম, ওটা খাইছে, এরপর আর কিচ্ছু খাইনি। আমার বাচ্চাটার জন্য প্রে করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে আমার ছেলেটা সুস্থ থাকে। আগেও বলেছিলাম, এখনও বলছি, সবসময় বলবো, আপনারা সবাই আমার ছেলেটার জন্য একটু আশীর্বাদ দোয়া করে দেবেন, যাতে ও সবসময় সুস্থ থাকে আর খুব ভালোভাবেই বেড়ে ওঠে। আমি যাতে ওকে মানুষ করতে পারি। আমিও প্রথম সন্তানের মা, আমি তো জানি না কীভাবে বাচ্চা মানুষ করতে হবে, কি করতে হবে। আপনারা পারলে আমাকে শিখিয়ে দিবেন, কারণ ও অসুস্থ থাকার পিছনে কোনো না কোনো দিকে হয়তো আমি নিজেই দায়ী। হয়তো আমি ঠিকমতো ওর যত্ন করছি না, তাই আমি আমার 100 দিচ্ছি, কিন্তু দিলেও আমি মনে করি কি হয়তো আমি ঠিকমতো যত্ন নিচ্ছি না। আপনারা আমাকে প্লিজ সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আপনাদের মতো একটা ভালো ইউটিউবার হয়ে উঠতে পারি। সবাই তো পুডিং বানায় বিভিন্ন কালারের, আমি জাস্ট একটা ডিফারেন্ট কালার ট্রাই করলাম, কলিজা কালার। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।